স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গুলশানের ৮৬ নম্বর সড়কের এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিট চিরচেনা এই আঙিনায় এক ভিন্ন রকম আবহ। দেশনেত্রীর প্রয়াণে শোকাহত বিএনপি, তবুও রাজনীতি থেমে থাকে না, দায়িত্বও থেমে থাকার সুযোগ দেয় না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক। দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর দেশে ফিরে দলের সর্বোচ্চ ফোরামের সঙ্গে এটি ছিল তার প্রথম সশরীরে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা। নেতাদের চোখে মুখে ছিল শোকের ছাপ, সঙ্গে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় প্রত্যয়। বৈঠকের মূল আলোচনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তার রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকার সমুন্নত রাখার বিষয়ে, এছাড়া শান্তিপূর্ণভাবে শোক পালন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে থাকার কৌশল নিয়েও আলোচনা হয়। তারেক রহমান নেতাদের ধৈর্য ও সংযমের মধ্যে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। দলের ঐক্য অটুট রাখার উপর দেন বিশেষ গুরুত্ব। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।